একটা কিনবই। দায়িত্বের কাছে আমি বন্দী, এই সত্যিটা প্রতিদিন নতুন করে বুঝি। চাইলেও না নিজের মতো করে বাঁচা সম্ভব হয় না। সকালের শুরুতেই মনে পড়ে কত কিছু সামলাতে হবে আজ। নিজের ইচ্ছেগুলো চুপচাপ থাকে, অন্যদের প্রয়োজনটাই আগে আসে। কখনো ক্লান্তি এসে ঘিরে ধরে, তবুও থামার সুযোগ থাকে না। কারণ আমার থেমে যাওয়া মানে অনেক কিছু থেমে যাওয়া। তাই হাসি মুখে সব সামলাই। বুকের ভেতরের কথা লুকিয়ে রাখি, কারণ এটাই আমার জীবন। দায়িত্বের কাছে এখন বন্দী আমি। এটা খুব ভালো করে বুঝে গেছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আমি কেমন আছি তোমরা সারাদিনের এই ব্লগটা দেখলেই জানতে পারবে। এখন বাজে ভোর ৫টা। আমি অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে নিজে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে তারপর কিন্তু আমি এইসব দৌড়ে জলমারলি করা কাজগুলো সেরে নিচ্ছি। বহুদিন হয়ে গেল জানো তো, এই জলমারলি করা সকালবেলার কাজটা তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে আমার নিজেরই একঘেয়ে লাগে, তো ভাবি যে তোমাদের আর কত একঘেয়ে লাগবে প্রতিদিন এই একই কাজ। কিন্তু কি করব বলো তো বন্ধুরা, আমার জীবন তো এটাই। আমি প্রত্যেক দিন এইভাবেই চলি। আর এইভাবে দিনের শুরু হয় আর দিনের শেষটা কেমন হয় সেটা তোমরা নিজের চোখে দেখলেই জানতে পারবে। আজকে ছেলের জন্য বানিয়ে দেবো হচ্ছে আপাম। সপ্তাহে ২ দিন ছেলেটা আমার ওই বিরিয়ানি, পোলাও এইসব খেয়ে সকাল থেকে সেই রাত্রি পর্যন্ত থাকছে। ওর শরীর নিয়ে চিন্তাটা আমার বেশ ভালোই হচ্ছে, কারণ যতই হোক বয়সটা তো অল্প। আর এটাই হচ্ছে সঠিক পুষ্টি দেওয়ার সময়, আর এখন গ্রোথের সময়। আর এখন থেকে এত মানে পড়াশোনার চাপে বলো আর পরিস্থিতির চাপে বলো, ও কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করেই উঠতে পারছে না। আর শাক সবজি বলো এগুলো তো এমনিই বাচ্চারা খেতে চায় না, তারপর আবার টিফিনে। তো ভাবলাম এইটা একটু হেলদি হবে রোজ একঘেয়েমি থেকে। তাই আজকে একটু আপাম বানিয়ে দিলাম। ওটস, সুজি আর টক দইটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। সবজি বলতে ক্যাপসিকাম দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম আর অল্প একটু লঙ্কা দিলাম কুচানো। এতে কিন্তু গাজর-টাজরও দেওয়া চলে, কিন্তু ও খেতে চায় না তাই দিলাম না। তবে হ্যাঁ, আপামটাতে যদি একদম ফাইন চপড করে দেওয়া হয় তাহলে ও খেয়ে নেয়। কিন্তু এখন আমার কাছে গাজরটা আনা নেই, বুঝলে? বিট আছে। আর বিটটা দিলে তো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আপামটা হোক, চলো আমি বাগান থেকে একটুখানি কারি পাতা নিয়ে আসি। তো কারি পাতাটা যদি একবারে তড়কা লাগিয়ে দেওয়া হয়, ওরকমই তো নিয়ম, আমি তো তাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু ওই যে বুগলা খায় না, তো সেই কারণের জন্য আমাকে আলাদা করে ওটা ভাজতে হবে। বন্ধুরা দেখো, এখান থেকে নিয়ে নিচ্ছি, বেশি নেওয়ার দরকার নাই। আর দেখো একটা পাখি, টুনটুনি না, এটাই হচ্ছে হিউমিং বার্ড না হামিং বার্ড, কী বলে ওটাকে, ওই বার্ডগুলো। বাপরে বাপরে, মশা আছে। পাখির খুব সুন্দর গানও আছে, কিন্তু মশার জ্বালায় আর ঝোপে জঙ্গলের জ্বালাতে বাগানে আর থাকার জো নেই। তোমরা আওয়াজ পাচ্ছ বার্ডের? দারুণ 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 আওয়াজ আছে। আজ বেশি করবো না, আজকে যেহেতু রবিবার দিন ভুলা বাবা তো মুড়ি ফুড়ি খাবে না কি খাবে, কালকে আবার পার্টি ছিল, বার্থডে পার্টি খেয়ে এসেছে, খাবে কিনা জানি না। তো সে কারণের জন্য অল্প করে বুগলার মতোই করলাম আজকে। তো বন্ধুরা, বুগলা বেরিয়ে গেল। এখন আমি একটুখানি মাথাতে হেনা করব আজকে ভেবে রেখেছিলাম। তো চলো হেনাটাকে লাগিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। না ভাবছি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো, তারপর হেনাটা লাগাবো কি যে করি। না, আগে হেনাটাই লাগাই, কারণ এটা সময় লাগবে আমার, ৩-৪ ঘন্টা কমসে কম তো রাখতেই হবে।
সকালবেলার কাজগুলো এক এক করে কিন্তু শেষ করে নিলাম। আর এই যে সবজি বাজার করে নিয়ে এসেছে, তো এইগুলো কিন্তু রান্না-বান্না করতে, করতেই এক ফাঁকে গুছিয়ে রাখতে হবে। কারণ আলাদা করে স্পেশাল করে সবজিগুলো গুছিয়ে রাখবো, সেই সময়টুকু কিন্তু আমার হাতে একদম নেই। আর এখন বুগলার বাবাকে আমি টিফিন দিয়ে দিচ্ছি। আজকে চপ, মুড়ি আর শসা দিলাম। যেহেতু কালকে ও রাত্রেবেলা পার্টি ছিল, কলকাতা থেকে যাওয়া আসা অনেক ধকল গেছে সেই কারণের জন্য। তারপর সকালবেলা যে জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম, সেগুলো আমি বউকে দিয়ে কাচা করিয়েছি। তারপর দেখো আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে কি বলতো, বর্ষাকাল তো এমনি জামাকাপড়ে একটা অন্যরকম গন্ধ থাকে। তারপরে আবার যদি একটু ভালো করে না ধোয়া-টোয়া হয়, ঝরঝরে করে না শুকায়, তাহলে তো মানে আলাদাই লেভেলের আরকি। তো যাই হোক, এখন দেখো এখন কলের জলও এসেছে, আমার কিন্তু কলের জলও নিতে হবে। তবে রান্নাঘরের কাজটা অনেকটা এগিয়ে রেখেছি। একটু ঢেঁড়স সেদ্ধ করতে দিয়েছি, একটুখানি তোমার ভাত করেছি। তো এই আরকি। আর এখনো পর্যন্ত কিন্তু কাটাবাটার সমস্ত বাকি আছে। তো আজকে মেঘটা দেখো একদম ঘোর করে আছে। জানি না বৃষ্টি হবে কিনা। কিন্তু বৃষ্টি হোক আর বাদল হোক, সপ্তাহে একটা দিন আমাকে কাচাকুচি তো করতেই হয়। তো চলো এখন এগুলো মেলে নিই। রূপকথা মনে গল্প লিখে রাজার কুমার যদি থাকতো, পাখিরা যে চড়ে আমার কাছে আসতো, আমার ছোট্ট ঘরে প্রাসাদ গড়তো, লেখা থেমে যেতে উল্টে দেখি পাতা, তুই আমি ছাড়া কেউ নেই, তুই আমি তুই, আয়না এক হই, দাম দিয়ে স্বপ্নটা কিনবই, পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই, আমি যদি মেঘ হই বৃষ্টি হবে তুই, ঝরবো একসাথে দুজন, কনক আগুন, কনক আগুন, আ তো যেহেতু আজকে হেনা লাগিয়েছি, বুবলার বাবাকে বললাম তুমি একটু পুজোটা করে দেবে। ও বলছে কাল থেকে রাত জাগা আছে, আবার পুজো। মানে পুজোর দায়িত্ব নিতে সবাই বিশাল ভয় পায়। আসল কথা হচ্ছে আমি কি জানো তো, মানে খেয়ে দিয়ে পুজোটা ঠিক করতে ঠিক মানে মনে হয় না, পারি না আরকি। তো কিন্তু আজকে কিচ্ছু করার নেই। কারণ আজ আমার পুজো করতে, করতে বেলা ১টা-১.৫টা বাজবে। অতক্ষণ আমি উপোস করে থাকতে পারবো না। তো সেই কারণের জন্য অল্প একটু ছাতুর শরবত করে নিলাম। আর আমার ফোনে এত স্টোরেজটা বেড়ে গেছিল যে আমি ছাতুর শরবত করতে, করতে কখন অফ হয়ে গেছে ক্যামেরাটা বুঝতেই পারিনি। তো শরবতটা খেলাম আর তোমার একটুখানি ক্লিন করলাম। কতগুলো ভিডিও ছিল বড়, বড়, সেগুলো সব ডিলিট করলাম। তারপর আবার সবজিটা কাটতে বসলাম। আসলে ব্লগিং আর সংসার একসঙ্গে আমাকে সামলাতে হচ্ছে। হ্যাঁ, হিমশিম খাচ্ছি বটে। তবে ব্লগিংটা এখন কিন্তু নেশা হয়ে গেছে। এই যে তোমরা অর্পিতা ডেইলি ব্লগ চ্যানেলটা দেখছো, এইটা হচ্ছে আমার ফার্স্ট। এটার হাত ধরেই কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি। জানো তো বন্ধুরা? তাই এই চ্যানেলটার মায়া আমি কাটাতেই পারছি না। তো যাই হোক, এখন দেখো আমি কাটলাম হচ্ছে পুঁইশাক আর লাউ। কিন্তু কথা হচ্ছে আমার ভুলেই গেছিলাম বেমালুম যে আমি একটুখানি ঢেঁড়স সেদ্ধ হতে দিয়েছি। আর এখানে একটা মসলা রেডি করলাম। তো এই মসলাটার মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করলাম। গন্ধটা ভাই একদম সেই মোমোর সাথে যে লাল চাটনি দেয় না, সেই রকম উঠছে। আচ্ছা, ওরা কি এই লাল চাটনিটা এইভাবে বানায় বন্ধুরা? আমরা কি, কি সব মার্কেট থেকে কিনে, কিনে খেয়ে নিই বলো তো? তো যাই হোক, এখানে দেখো আমি লাউ চিংড়িটা করব। লাউটা কিন্তু নুন, হলুদ, অল্প একটু জিরে গুঁড়ো আর ২ টো তেজপাতা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর লাউটা ঢেলে দিলাম। সত্যি জানো তো, লাউ চিংড়ি করতে গেলে না পেঁয়াজ, রসুন, হেন-তেন কোনো মসলা লাগে না। ওইসব মসলা দিলে চিংড়ি মাছের আসল ফ্লেভারটাই না পালায় উড়ে। লাউটা খেতে খুব ভালো হয়েছিল। আর তোমাদের অর্পিতা রান্না বান্না করে বটে, কিন্তু অল্প অল্প করে নুন ঝাল টেস্ট করে করে রান্না করে। আর আজকে যেহেতু আমি পুজো করব, পুজো দেওয়া হয়নি, তাই নুন ঝাল কিচ্ছু টেস্ট করতে পারিনি জানো। তো খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল খাবার সময় কি রকম হবে কে জানে। কিন্তু বিশ্বাস করো, এখন রান্না করতে করতে আইডিয়াটা একটু হয়েছে। নুন ঝাল পারফেক্ট হয়েছিল। একটু মিষ্টি দিলে ভালো হতো, কিন্তু এখন তো আমার রান্নাতে আর মিষ্টি চলেই না। তো এই দেখো পুঁইশাক এখন থাক, এটা কালকে অন্য একটা রেসিপি বানিয়ে দেবো। এই যে ভেন্ডি সেদ্ধ করে নিয়েছি, এটাতেই হবে। আর এই হচ্ছে সেই মসলা বাটাটা, বুঝলে? ওফ বাপরে বাপরে, যা গন্ধ লাগছিল না কি বলবো। আমি তো ভেবেছিলাম নে বাবা, এতে আবার চিকেনটা ঠিকঠাক করে হবে কিনা দেখি। অনেকক্ষণ ধরে লাইভ করার চেষ্টা করলাম,
কিন্তু লাইভটাতে কিছু একটা নতুন অপশান আসছে, সেই কারণে আর অনই হলো না। তো চলো নুন হলুদ দিয়ে আগে আমি আলুগুলো ভেজে তুলে নেবো লাল লাল করে। ভাবলাম রান্নাটা লাইভে তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার হলো না। আজকে তো 9টার সময় তো ভিডিও দিতে পারলাম না। তো বন্ধুরা, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আজ একটা স্পেশাল চিকেন রান্না শেয়ার করব তোমাদের সাথে। চিকেনটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এটার মধ্যে রয়েছে আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কার পেস্ট। কিন্তু এর গন্ধটা যেন কেমন লাগছে, মনে হচ্ছে যেন মোমোর ওই সেই চাটনিটার মতো। কিছুটা রান্না লাইভে শেয়ার করলাম, তারপরে না লাইভটা বন্ধ করে দিলাম, কারণ লাইভ করতে করতে রান্না করতে আমার খুব অসুবিধা হচ্ছে। তার কারণ একটাই, যেন আমার ট্রাইপডটাতে একদম মোবাইলটা এখন ধরছে না। আর যে ছোট সেলফি স্টিকটা আছে যেটাতে করে মাঝে মধ্যে আমি সেটিং করছি, ওইটা আবার বেশি লম্বা হয় না, মানে আমার গ্যাসের ওপরে কড়াই পর্যন্ত আসছে না, সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, মাংসটা কিন্তু হেভি হয়েছিল জানো, আর কালারটা দেখো পুরো লাল লাল ঝাল ঝাল। আজ খুব একটা পাতলা ঝোল করিনি, মানে মিডিয়াম করেছি, একদম কষাও না একদম ঝোলও না। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তো ওই জন্য মনে হয় আরো বেশি টেস্ট হয়েছিল। তো চলো এখন আমাকে ঝটপট করে স্নান করে পুজো দিয়ে নিতে হবে। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। তো এখন বাজে হচ্ছে 11টা 15, 1টা 15, 11টা 15 নয়, 1টা 15 বাজছে। আর আজকে আমার একটু দেরিই হলো, তো ওই যে বললাম যে অল্প স্বল্প এদিক ওদিক করলে পরে ঠাকুরও ম্যানেজ করে নেয়। কারণ আজ করব কাল করব করে আমার চুলে হেনাটা দেওয়াই হচ্ছিল না। আর এরকম চুলের কোনো যত্নই তো করি না, শুধু একটু হেনাই দিই, আর হেনা দিলে না চুলটা বেশ সফট হয়। তো সেই কারণের জন্য আজকে দিয়েই নিলাম। আর দেখো না, এই ঘরটা ঢোকারই সময় হয়নি, জানলা টাল্লা কিছু বন্ধও হয়নি। তো চলো, ভুলে বাবা তো ঘুমিয়ে গেছে কালকে যেহেতু রাত জাগা। তো এবার আমরা খেয়ে নিই গা, খেতে দিয়ে দিই গা। আর চিকেনটা তো একদম সেই হয়েছে কালারটা, চলো তোমাদের দেখাবো গা, চলো। তো বন্ধুরা খেয়ে নিই, তারপর বিকেলে আসছি। তো বন্ধুরা, গরম মশলা দিয়ে তো একদম আরও সেই লাগতে লাগলো। খেয়ে দিয়ে শুলাম, শুয়ে পরে না একটু ফোন ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ মনে হলো দূর আমি কি করছি, এই করে করে তো আমি নিজেই টায়ার্ড হয়ে যাচ্ছি। তারপর একটা ঘুম দিলাম, এমন ঘুম 4:30, তাও ভাঙতো না বুঝলে। কালকের ঘুমটা ভেঙেছিল বুবলা ফোন করেছিল বলে, আর আজকের ঘুমটা ভাঙলো আমার একটা বান্ধবী ফোন করেছিল বলে। তো সেই ইয়েতে ঘুমটা ভেঙে গেল। তো উঠে পড়লাম, উঠে এখন মুখে চোখে আমি জল দিয়ে নিচ্ছি, আর মনটা খুব চা 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 করছে। তো চলো আমি আর বুবলা বাবা 1 কাপ করে চা খেয়ে নিই। ধাদিনাদিম দিনাদিম তয়ম তানানানা, ধাদিনাদিম দিনাদিম তয়ম তানানানা। গল্প আসে গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাঁটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই। সদ্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, বিনি সুতোর মালায় গাথা বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। আজকে বৃষ্টি হয়নি, তার জন্য একটু উঠোনটা ঝাড় দিলাম। বর্ষাকালে জানো তো, বৃষ্টি হলে ভিজে থাকলে ঝাড় দিই না, কিন্তু শুকিয়ে গেলে বড্ড বালি কিচকিচ করে। ওই তো মানে গাড়িতে করে বালি আসছে, চটিতে করে বালি আসছে, এইরকম আর কি। আর একটু উঠোনটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে তারপর যদি একটুখানি ঝাড় দিয়ে দিই, একদম পুরো ফ্রেশ লাগে। তো এত গরম করছে না, আজকে বৃষ্টি হয়নি বলে তাই মুখে চোখে আবারও জলের ঝাপটা।
তো বন্ধুরা, আমি অনেকক্ষণ ছাদে এসেছি, একদম সন্ধে হয়ে গেল, পুরো হাঁটলাম, ভিডিওটা আপলোড দিলাম, কয়েকটা রিলস বানালাম, অনেক কিছু করলাম, ঠিক আছে। তো চলো এখন সন্ধে দেবো গা। বুবলা এখনও পর্যন্ত তো আসেনি, আর অনেকটাই সন্ধে হয়ে গেছে। আমার ফোনের ক্যামেরাটার জন্য একটুখানি মানে সেই কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে। যাই হোক, তো হাওয়া নেই গো, মানে বৃষ্টি পড়ছিল ওই বেলা। আজকে তো বৃষ্টি হয়নি, সরি আজকে বৃষ্টি হয়নি। ওই ভিডিওগুলো কালকে এডিট করছিলাম, আমি ভাবছি যে আজকেও বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি হয়নি। কিন্তু তোমার ওই জন্য গরম লাগছে, মনে হয় খুবই গরম লাগছে। তো চলো যে সন্ধে টন্ধে দিই গা, আর তারপরে আবার যে কাছে বুবলা আসুক, দেখা যাক কি হবে না হবে রান্না বান্না রাত্রের। ওই তো হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। চলো নিচে যাই। দেখো সন্ধে হয়ে গেছে, পাখিরা সব বাসায় ঢুকে গেছে, নেই কোনো পাখি নেই আর। অনেকক্ষণ এসছি, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল, 6টা থেকে 6:30। চলো বন্ধুরা যাই, গরম করছে খুব, ছাদেও আরাম নেই। এই ভাদ্রপুর কোথায় পড়ে, এখন তো আষাঢ়ই চলছে, অন্ধকার, ঠিক আছে। বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে, আর বুবলাকে নিয়ে আসার পথে বুবলার বাবা নিয়ে এসেছে গুচ্ছেক ঝালমুড়ি বানানোর জিনিস। তো কি কি দিয়ে আমি আজকে ঝালমুড়ি বানাবো দাঁড়াও তোমাদের দেখায়। দেখলে আজকে কাপড় মিল থেকে মোবাইলটা স্ট্যান্ড থেকে এমন পড়েছে, গ্লাসটা আবার ফেটে গেছে গো। 100 টাকা 150 টাকা করে গ্লাসগুলো লাগাচ্ছি, আমার 1 মাস চলছে না। কবে যে আমার ওই ইয়েটা আসবে, তোমার ট্রাইপডটা, আমি যত টাকা দামের এই মাস দুয়েকে গ্লাস লাগালাম না, তাতে করে আমার ট্রাইপডটাই হয়ে যেত। আমি কেন যে আগের থেকে অর্ডার দিলাম না, দাগ পড়ে গেছে একটা, এবার হাওয়া হাওয়া ধরবে ফেটে যাবে আবার কি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি দিয়ে আজকে বানাবো হচ্ছে ঝালমুড়ি। তো এইখানে আমি টমেটো, ছোলা সেদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি। এর সাথে শসা দিলেও ভালো লাগতো, কিন্তু দিলাম না, বাড়াবো না আর। আর এই দেখো 3টে জিনিস নিয়ে এসেছি, যেগুলো আমি ঢালবো এক এক করে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেলের ঝাঁঝ, ঠিক আছে। তারপর এইগুলো সব দিয়ে দিলাম এখানে। শসা দিলে ভালো লাগতো খেতে, দিলে ভালোই হতো, দিলাম না। আর এইগুলো হচ্ছে এই যে দেখো, এই দেখো ছোলা, এই ছোলাগুলো জানো খেতে খুব ভালো লাগে, সেই মশলা মাখানো থাকে, খুব নরম হয়। আমার মনে হয় এগুলো ওই যে সেদ্ধ করে রোস্ট করে বোধহয়। তারপর নিয়ে এসেছে এই যে এগুলো, এই দিয়ে ঝালমুড়ি মাখা প্রথম আমি খাবো, ঠিক আছে। বুবলার বাবার ইয়েতে আমি অনেক কিছুই প্রথম খাচ্ছি, যদিও সব ঢেলে দিয়েছি, এবার এটাকে মাখাবো। বুবলা তো খাবে না ঝালমুড়ি বন্ধুরা। এটার সাথে না আমি আরো দুটো জিনিস অ্যাড করেছি। এক হচ্ছে এই যে আমার আম দিয়ে রসুনের আচারটা, আর বিট নুন দিয়েছি, ঠিক আছে। তো চলো আমরা নিয়ে নিই মুড়িটা, তারপর চা করবো। দূর কত বাজে কি। রাতে আর কোনো ভিডিও শুট করিনি, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।